আমার অনেক দিনের শখ গোপাল ভাঁড়ের মতো একটা ভার আমার সভাতেও রাখি, কিন্তু তেমন ভার আর পাচ্ছি কোথায়? এবার তোমরাই বলো দেখি কি করা যায় এখন। আমি বলছিলাম কি জমিদার বাবু, গোপাল যেহেতু এত বড় একজন বুদ্ধিমান মানুষ, ওকে ডেকে জিজ্ঞেস করলেই হয়। সে তো তুমি খুব ভালো কথা বলেছ নায়েব, ওকেই ডাকা যাক বড়। কি বলো হে তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ, গোপালকেই ডাকা যাক, সেটাই বরং ভালো হবে। তাহলে নায়েব মশাই, আজই লোক পাঠিয়ে দাও গোপালের কাছে, কেমন? জমিদার বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আরে এসো গোপাল, তোমার কথাই বলছিলাম এতক্ষণ। তা গোপাল, আমার অনেক দিনের শখ তোমার মতো একটা বুদ্ধিমান লোক আমার সভাতেও রাখি, কিন্তু তার পাচ্ছি কোথায়? তুমি একটা লোক আমায় বাজিয়ে দেখে দাও, যেন মোটামুটি তোমার মতোই হয়। তা বেশ, এই কাজের জন্য আপনি ঢেরা দিয়ে দিন, আমি তার মধ্যে থেকে উচিত লোক বাছাই করে দেব আপনাকে। কি বাপু, পারবে তো মোসাইবি করতে? নিশ্চয়ই পারবো। পারবো না মানে? আচ্ছা, কি করে বুঝলে যে পারবে? এর আর বোঝাবুঝি কি? ও তো সেলাই থেকে চণ্ডীপাঠ, না জানি কোনটা। সামান্য মশাইবি কাজটা আর পারবো না? না পারার কোনো মানেই বুঝতে পারছি না, বা এর কোনো হেতুই আমার মাথায় ঢুকছে না। কি জানি বাবু, আমার কিন্তু সন্দেহ হচ্ছে তুমি বোধহয় পারবে না। তা তোমার কি মনে হয়? বলেন কি মশাই, আপনি একবার পরীক্ষা করেই দেখুন না, পারি কি না। যদি না পারি চলে যাব। পরীক্ষা তো হয়ে গেল বাপু। মোসাহেবের একমাত্র কাজ হলো সব কথাতেই সায় দেওয়া। তা তুমি তো সেই কথাটাই জানো না, তোমার দ্বারা কাজ চলবে না। অতএব তুমি বিদায় নিতে পারো, এবার তোমাকে আমাদের আর প্রয়োজন নেই। না বাবা, ভিতরে যে কাজ নেই। গোপাল যেভাবে প্রশ্ন করছে, কি থেকে কি বলে ফেলবো, আবার কি হবে। কাজ নেই বাবু, বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, এখন বাড়ি যাওয়াই ভালো। ও গোপাল কি পেঁয়াজ কচবে তার ঠিক আছে, ওর থেকে বাড়ি চলে যাই। এরপরে আর কে আছো? ভিতরে চলে আসো। কি হে বাপু, পারবে তো মোসাইবি করতে? আগে আপনার কি মনে হয় পারবো কি পারবো না? আমার তো মনে হয় বাপু, তুমিও পেরে উঠবে না। তাই তো আমারও কেমন ভয় হচ্ছে, হয়তো আমিও পেরে উঠবো না। না, আমি সত্যি পেরে উঠবো না বটে। কিন্তু আবার এই ভাবছি, পারবেই বা কেন? আগে ঠিক, আমিও ওই কথাই ভাবছি, কেনই পারবো না। তবে শিখতে কিছু সময় লাগতে পারে বটে, তুমি শিখে নেবে কি? তার লাগবে না, না শিখলে কোন কাজটা পারা যায় বলুন? আপনি কথাটা বিলক্ষণ ধরেছেন। হ্যাঁ, তুমি বেশ পারবে মনে হচ্ছে। আমার মনে হয় তুমি পারবে। আগে নিশ্চয়, আমার মনে হচ্ছে বেশ পারবো আমি। তবে কখনো কখনো ভুল চুক হতে পারে অবশ্য। তা হতে পারে বই কি, ভুল কার না হয় বলুন? সকলেরই হয়। মানুষেরই অল্প বিস্তর ভুল থাকে। তার বলতে বিলক্ষণ বিলক্ষণ অল্প বিস্তর ভুল আছে বলেই মানুষ দেবতা নয়। আর দেবতারাই বা কমটা কিসে,
তেনাদেরও তো ভুল ভ্রান্তি ঘটে কখনো কখনো। সাব্বাস, তুমি এখনই একজন পাকা মোসাহেব বৎস। এ কথায় আমার আর এক তিল সন্দেহ নেই। জমিদার বাবু, এই লোকটি এখন থেকে আপনার মোসাহেব। এর যথেষ্ট বুদ্ধি আছে। আপনি নিশ্চিন্তে আপনার সভাতে একে মোসাহেব করে রাখতে পারেন। জয় হোক গোপালের জয়। ধন্য গোপাল, তুমি ধন্য। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না।